আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের বর্তমান সময়ের মার্কেটের একটি আলোচিত এবং সমালোচিত টপিক নিয়ে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের বর্তমানে মার্কেটের এবং আলোচিত এবং সমালোচিত যে টপিক সেটি হচ্ছে আমাদের মার্কেটের ফ্লোর। তো এই ফ্লোর নিয়ে আসলে আমাদের দীর্ঘ সময় আমাদের মধ্যে অনেক উদ্বিগ্ন উৎকণ্ঠা কাজ করতেছে। তার আরও একটি কারণ হচ্ছে যে আমরা মাঝে মধ্যেই শুনতে পাই যে এই বুঝি ফ্লোর উঠে গেল। বিভিন্ন ধরনের রিউমার মার্কেটে ছড়িয়ে পড়ে এবং আমরা আলটিমেটলি এর পরিপ্রেক্ষিতে মার্কেটে আমাদের পতন দেখতে পাই। তো আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ঘটনার 1 থেকে 2 দিন পরে আমরা আবার আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে কোনো না কোনো নির্দেশনা পেয়ে থাকি কিংবা কোনো ধরনের বিবৃতি পেয়ে থাকি যে না, মার্কেটের এই ফ্লোর এই মুহূর্তে তোলা হচ্ছে না, যখন মার্কেট ভালো হবে তখন মার্কেটের ফ্লোর তোলা হবে। তো গত সপ্তাহটি ছিল একটি ব্যতিক্রমী সপ্তাহ। চারপাশ থেকে যেমন যে ফ্লোর উঠাইতে হবে, ফ্লোর উঠবে এমন একটি বিষয় রয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে আলাপ আলোচনার পর আমরা গত সপ্তাহে দেখেছি যে আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের যে স্টেক হোল্ডার রয়েছে সেই বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মিটিং হয়েছে। একই সাথে আমাদের যে শীর্ষ ব্রোকারেজগুলো রয়েছে সেই শীর্ষ ব্রোকারেজগুলোর সাথেও তাদের একটি মিটিং হয়েছে। তো সেই মিটিংয়ে সর্বোপরি যে ফলাফল ছিল সেটি হচ্ছে এরকম যে তারা আমাদের এই ব্রোকারেজ হাউসগুলো এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা তারা আসলে ফ্লোর উঠানোর পক্ষে মতামত দিয়েছেন তাদের, এবং যত দ্রুত সম্ভব আসলে তারা ফ্লোর উঠিয়ে দিতে চান। তো আমাদের চেয়ারম্যান মহোদয় তাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে ফ্লোরটি উঠানোই হবে এবং দ্রুত যতটা সম্ভব উঠানো হবে। তো এখানে একটি বিষয় উনি কনসিডার করেছেন বা জোর দিয়ে বলেছেন, সেটি হচ্ছে যে মার্কেটের একটা পরিবেশ পরিস্থিতি অনুকূলে তৈরি হলে, অর্থাৎ কাস্টমার প্রোটেকশনের জন্য যে ফ্লোরটি দেওয়া হয়েছিল সেখানে যদি কাস্টমারের প্রোটেকশনটা এনশিওর হয় মিনিমাম পর্যায়ে, তবেই ফ্লোরটা উঠাবে এবং সেটি আসলে পার্ট বাই পার্ট উঠবে, কখনোই আসলে একসাথে ফ্লোর উঠবে না। তো সেক্ষেত্রে ফ্লোর ওঠার তালিকার ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আসলে মার্কেট মুভারে যারা ভূমিকা রাখে বেশি, অর্থাৎ ইন্ডেক্সে প্রাধান্য বেশি করে এমন ধরনের আসলে স্টকসগুলো আগে আমাদের ফ্লোর থেকে উঠবে, অর্থাৎ ফ্লোর থেকে মুক্তি পাবে, এবং দেন পার্ট বাই পার্ট আমরা আসলে টোটালি আসলে ওভারঅলি দেখতে পাবো যে আমার আসলে ফ্লোর থেকে আসলে রিলিজ হয়েছে। তো এই জন্য আসলে অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে যে আমাদের আসলে মার্কেটের একটা বুলিশ মোমেন্টাম দরকার আছে, একটা বুলিশ সিনারিও দরকার আছে, মার্কেটের পজিটিভ সিনারিও দরকার আছে। অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত না মার্কেটের একটা পজিটিভ সিনারিও তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই ফ্লোরটি উঠাবে না, কারণ এটি দেওয়া হয়েছিল জেনারেল ইনভেস্টর প্রোটেকশনের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই বর্তমান যেখানে রয়েছে এখান থেকে মিনিমাম 400-500 বা মোর দ্যান ইন্ডেক্সের যদি আসলে পজিটিভ চেঞ্জ না হয় তাহলে হয়তো ফ্লোর উঠবে না। হয়তো আমরা সেক্ষেত্রে হয়তো 1-2 মাস পরে হয়তো দেখতে পারি যে ফ্লোরের যে যে স্টেপ বাই স্টেপ যে ফ্লোরটাই উঠিয়ে নিবে, সেই বিষয়টি আমরা তখন আমরা দেখতে পারবো। তো ফ্লোরটি যেটি দিয়েছিল সেই ফ্লোরের থেকেও আমাদের সব থেকে মানে আমাদের মার্কেটের জন্য সব থেকে ন্যাক্কারজনক যে কাজ ছিল সেটি হচ্ছে যে পরবর্তীতে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিসিশন নিয়েছিল যে অনেকের আসলে মানে ইমার্জেন্সি ফান্ডের দরকার ছিল, কিন্তু ফ্লোর থাকার কারণে তারা আসলে এই ফান্ডগুলো রিলিজ করতে পারতেছিল না বা তাদের ইমার্জেন্সি কাজগুলো আসলে মেটাতে পারছিল না। তো সেক্ষেত্রে তারা ব্লকে 10% নিচে আসলে লেনদেনের সুযোগ দিয়েছিল, যেটি ছিল আমাদের মার্কেটের জন্য সব থেকে একটি বাজে ডিসিশন। যদি এই 10% সুযোগ না থাকতো তাহলে হয়তো ইতিমধ্যে আমরা অনেক স্টকসই দেখতাম যে ফ্লোরের উপরে রয়েছে এবং এটার পরিমাণ দিন দিন আরও কমে আসতো। তো শুধু এটাই নয়, আমরা ব্যক্তিগতভাবে সবাই জানি কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে এই 10% যে আমরা ব্লকে ট্রেড করতে পারি, অর্থাৎ ফ্লোরের থেকেও নিচেই, যে 10% যে আবার নিচেই যে ফ্লোরটা রয়েছে ওই ফ্লোরে, এবং একই সাথে এখানে আসলে যে কমিশন অর্থাৎ ক্যাশে যে কমিশন লেনদেন সেটির বিষয়ও রয়েছে। এটি ছিল আমাদের মার্কেটের জন্য সবথেকে খারাপ সিদ্ধান্ত।
তো এটি না হলে আমরা অবশ্যই আমরা মার্কেটের আর একটা পজিটিভ সিনারিও দেখতে পারতাম। তো যেহেতু এটা হয়ে গিয়েছে আসলে, এটা যে কোনো কারণেই হোক, যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে এরকম নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নিয়ে আসলে কাজটি করে নাই, কিন্তু আমাদের আসলে নিজেদের বিহেভিয়ারের যে বিহেভিয়ার, আমাদের নিজেদের যে ক্যারেক্টারিস্টিক্স মার্কেটের সাথে, আমরা নিজেরাই এরকম একটা অভিনব পন্থা তৈরি করে ফেলেছি, যে কারণে আসলে হিতে বিপরীত হয়ে গিয়েছে। তো মোদ্দা কথা, আলটিমেটলি আসলে হয়তো নির্বাচন শেষ হলো আজকে, নির্বাচনের পরে আমরা আরেকটি ভিডিও করব যে আমাদের আসলে পরবর্তী 14 সালে এবং 18 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে পোস্ট ইলেকশন এবং প্রি ইলেকশনের আসলে আমাদের মার্কেটের কি সিনারিও ছিল সেটাও একটু দেখব। তো আমার যেহেতু দেখা আছে সেহেতু আমি বলতে পারি যে আমাদের আসলে এই ইলেকশনের পরে মার্কেটের একটা সিনারিও চেঞ্জ আসবে, সেখানে আপনারা আমার সাথে অনেক দ্বিমত থাকতে পারে। তো আমিও আপনাদের সাথে দ্বিমত থাকবে না যদি আমিও আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারতাম। অনেক কিছুই আসলে মেজার করার মতো বিষয় রয়েছে, আমাদের পলিটিক্যাল ইস্যুজ রয়েছে, ইকোনমিক্যাল ইস্যুজ রয়েছে, তো এরপর আমাদের জিও পলিটিক্যাল বিষয় রয়েছে। তো যেটাই থাকুক না কেন, যে এমন এমন কিছু সেক্টর দিয়ে হয়তো আমাদের মার্কেটের উত্থান হবে, যে ক্ষেত্রে আসলে হয়তো 1-2 মাস পরে আমরা হয়তো ফেব্রুয়ারি মার্চ মাসে এমন দেখতে পারি যে আমাদের ফ্লোর আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো সর্বোপরি যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে চারপাশে যতই রিউমার ছড়িয়ে পড়ুক না কেন, যতই গুজব গুজব ছড়াক না কেন, আপনাদের গুজবে কান না দিয়ে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের যারা রয়েছে নীতি নির্ধারক, তাদের আসলে নির্দেশনার উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে। কারণ আমরা যতই কনফার্ম হই, তারপরেও সেটা কনফার্ম না যতক্ষণ পর্যন্ত আমাদের আসলে নিয়ন্ত্রক সংস্থার থেকে কোনো ধরনের মেসেজ মানে লিখিত আকারে আমাদেরকে দেওয়া না হবে, বলা না হবে, ততক্ষণ পর্যন্ত। সুতরাং আপনারা কারোর কথায় প্যানিক না হয়ে, আপনাদের আসলে বিভ্রান্ত না হয়ে, লসে সেল বাই না করে আপনারা আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন। এবং মোটামুটি মার্কেটটা যে একটা ভালো পর্যায়ে গেলে, আমাদের থেকে মিনিমাম 400-500 ইন্ডেক্স উপরে গেলে যে ফ্লোর উঠবে, এটা মোটামুটি আসলে ব্যক্তিগতভাবে আমি মোটামুটি নিশ্চিত, এবং আশা করি আপনারাও এটাই দেখতে পারবেন। সুতরাং আসলে আপনারা এত প্যানিক হওয়ার দরকার নেই। ফ্লোরের বিষয় না যে ফ্লোর উঠে গেলে বায়ার পাওয়া যাবে না, এরকম সেরকম আপনি তো এখনও বায়ার পাচ্ছেন না। সুতরাং হতেছে প্যানিক হওয়ার দরকার নেই, এবং আসলে কোনো লসে সেল বাই করার সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। তো এই ছিল আমাদের মোটামুটি একটা ফ্লোরের বিষয়ে আপডেট, যাতে আপনারা প্যানিক না হন। সেক্ষেত্রে আমি ছোট্ট করে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বার্তাটি দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।